আমরা লক্ষ্য করছি ফিলিস্তিনি মুসলিমদেরকে যুগ যুগ ধরে ফাঁকির মতো হত্যা করা হয়েছে। বর্তমানেও একদিকে বিমান থেকে আক্রমণ করা হচ্ছে, অপরদিকে নিচে দিয়ে আবার সেই কামানের গোলা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের মুসলমানদের অবস্থাও আমাদের সামনে, কাশ্মীরি মুসলিমদের অবস্থাও আমরা জানি, আরাকানি মুসলিমদের অবস্থাও আমাদের কাছে, উইঘুর মুসলিমদের অবস্থাও একই, বাংলাদেশের মুসলমানদের অবস্থাও তার চেয়ে ভালো নয়। ইংরেজ সরকার যখন ভারতবর্ষ দখল করেছিল, তখন ভারতবর্ষের তাদের দালালদের থেকে রিপোর্ট সংগ্রহ করেছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, ক্ষমতা নিয়েছি, বলো আমরা কিভাবে স্থায়ী হতে পারি। ইংরেজদের দালালরা তখন রিপোর্ট করেছিল, ভারতবর্ষে ইংরেজদের জন্য শুধুমাত্র একমাত্র শত্রু হচ্ছে মুসলিমরা। যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষে ইংরেজদের পা স্থায়ী হতে পারবে না। তাহলে কি করতে হবে? মুসলিম উম্মাকে ধ্বংস করতে হবে। সেজন্য শুরু হলো মুসলিম নিধন কার্যক্রম। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লি শহরে প্রায় ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে বন্ধ করে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওলামায়ে কেরামদেরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে দৌড়ানো হয়েছিল। তিনি আরো লেখেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যার প্রতিটি ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো না হয়েছিল। ২-৩ লক্ষ কোরআনে কারিমকে একত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরেও দেখলো না ইংরেজ বিরোধী আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়ছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, দেখা মাত্র গুলি করা হবে। দিল্লি শাহী মসজিদের সামনে তিনি ভাষণ দিবেন, চতুর্দিকে সাদা কুকুরের দল রাইফেল নিয়ে দাঁড়িয়েছিল। মাওলানা মাদানী রহমাতুল্লাহি আলাইহি সেখানে হাজির হয়ে প্রথমেই শুরু করলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল আমাকে দেখা মাত্র গুলি করবে, আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতামগুলো খুলে দিয়েছিলেন। তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত পুলিশগুলোর হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি ২ ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন, শুরু করেছিলেন এভাবে, সাগামির গরবাজির মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর, অন্য মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল, আর এমপি গুলো হচ্ছে ইঁদুর। যেই সংসদে কুকুর বিড়াল ইঁদুর মিলে লুটপাট করে, সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। সেই দেশে মারামারি কাটাকাটি লুটপাট করে ধর্ষণ করে শেষ পর্যন্ত কুকুর যখন আর কোনো উপায় না পায়, তখন দেশকে ঋণগ্রস্ত করে ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, ১৮ লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে নিজের ব্রিফকেসগুলো ভরে হেলিকপ্টার ভরে টাকা নিয়ে দিল্লিতে চলে গিয়েছে।
সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনান ইচনি আরকানে দৌলত মুলকে রাফিরা কুনান। ইংরেজ সরকার এভাবে আলেমদেরকে হত্যা করলো, নির্বাসনে পাঠিয়ে দিল। ইলমুসিগা যারা পড়েছেন তারা দেখবেন, লেখক লিখেছেন বুরুদে হাকির বা জজিরায়ে আন্ডামান আজ নয়রাঙ্গে তাকদির বুদাস্ত, তিনি লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে আমি আন্দামান দ্বীপে ছিলাম, এটা আমার ভাগ্যের দুর্ভাগ্য ছিল। আন্দামান দ্বীপে দেওয়া হলো, হত্যা করা হলো, মাদ্রাসা বন্ধ করা হলো, ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হচ্ছে না। চতুর্দিক থেকে স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত ওর গণভবন বঙ্গভবন ঘেরাও করার জন্য আবাবিল হয়ে যখন রওনা হলো, ইংরেজ সরকার আবার বসলো, দালালদেরকে নিয়ে বসলো, ফরিদউদ্দিন মাসুদকেও ডাকলো। তবে এই ফরিদউদ্দিন না, ওই সময় আবার আরেকজন ফরিদউদ্দিন মাসুদ কাজ একই করেছে। ওই সময় যেই ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে ইংরেজরা তৈরি করেছিল তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি, আহমেদ রেজা খান বেরিলভি, এরকম দালালদেরকে তৈরি করেছিল। তাদেরকে ডাকা হলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, মসজিদ বন্ধ করে দিয়েছি, কোরআন শরীফকে জ্বালিয়ে দিয়েছি, আলেমদেরকে ফাঁসি দিয়েছি, আলেমদেরকে কারাগারে বন্দী করেছি। এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো জ্বলে উঠছে? কারণটা কি বলো? তোমাদের পরামর্শ অনুযায়ী আল্লামা সাঈদীকে কারাগারে বন্দী করে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী এদেশের শাইখুল হাদিসদের ওস্তাদ আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মুফতি আমিনীকেও জেলে ঢুকিয়েছিলাম। এরপরে পরবর্তী প্রজন্মের শাইখুল হাদিসের ছেলেকেও জেলে ঢুকিয়েছি, রহমানীকেও জেলে ঢুকিয়েছি, জুনায়েদ বাবু নগরীকেও জেলে ঢুকিয়েছি, জুনায়েদ আল হাবিবকেও জেলে ঢুকিয়েছি, সাখাওয়াত হোসেন রাজিকেও জেলে ঢুকিয়েছি, মনির হোসেন কাসিমিকেও জেলে ঢুকিয়েছি। বাংলাদেশের সমস্ত আলেমদেরকে, গুরুত্বপূর্ণ আলেমদেরকে জেলে ঢুকিয়েছি। তারপরেও কেন আন্দোলন দমন হচ্ছে না? ইংরেজ সরকার তাদের দালালদেরকে নিয়ে বসলো, পরামর্শ চাচ্ছে। এইবারে ইংরেজ দালালরা বলল, দেখো এইভাবে ইসলামকে ধ্বংস করা সম্ভব নয়। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওরা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে। আল্লাহু ইউতিম্মু নূরাহু, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। যদিও আওয়ামী লীগ সহ 14 গোষ্ঠী একাত্র, 14 দল একাত্র হয়ে আলেমদেরকে হত্যা করে, নির্বাসন দিয়ে, কারাবদ্ধ করে ইসলামকে ধ্বংস করতে চায়, ওরা কখনো তা করতে পারবে না। পূর্ণ করবেন কে? এবারে ইংরেজরা নতুন চক্রান্ত শুরু করলো, মাদ্রাসা ধ্বংস নয়, তৈরি করব। কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করা হলো, সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হলো ডক্টর ম্যাকলিকে। কাকে? ডক্টর ম্যাকলিকে, শাহরিয়ার কবিরকে, আরো কতগুলোকে দায়িত্ব দেয় না বর্তমানে। মুসলিম দেশের যেখানে সিলেবাস তৈরি হবে সেখানে একজন আলেমকেও রাখা হয় না, ঠিক কিনা? খ্রিস্টানকে দেওয়া হয়েছে সিলেবাস তৈরি করার জন্য, একজন নয়, দুজন নয়, 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। বুখারী শরীফ পড়াতো খ্রিস্টানরা। কারা? এই লোকগুলো জানে ইসলামের কোন কোন শব্দকে পরিবর্তন করতে হবে। ও মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনে রেখো, আমি বলে থাকি কুফফাররা বোমা করলে শুধু কিছু মুসলিম মারা যায়, ইসলামের কোনো পরিভাষা পরিবর্তন করতে পারে না, ঠিক কিনা? ওরা হামলা করলে মুসলিম মরে যায়, কিন্তু ইমানি জজবা আরো বাড়তে থাকে, ঠিক কিনা? ওরা চিন্তা করলে এইভাবে মুসলিমকে হত্যা করলে কাজ হবে না,
এবারে হামলা করতে হবে মুসলমানদের ঈমানের মৌলিক বিষয়গুলোর উপরে, ওদের পরিভাষাগুলো পরিবর্তন বিকৃত করে দিতে হবে। সেই জন্য প্রথমে তারা বিকৃত করলো, দিন শব্দকে পরিবর্তন করে দিল। কি পরিবর্তন করলো? দিন পরিবর্তন করলো। দিন কাকে বলে বুঝিয়ে দিল। দিন মানে ধর্ম। ইসলামের অর্থ পরিবর্তন করা হলো শান্তি। মিজান মুল সাহেব যারা পড়ে একেবারে নিচের দিকের কিতাব, এরাও যদি কিতাব খুলে দেখে সেখানে পরিষ্কার লেখা আছে আল ইসলাম ও মুসলমান সুদান ওয়া গরদান নেহাদান বাতাত। ইসলাম মানে হলো মুসলমান হওয়া এবং ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যাংকে, আদালতে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? ওরা শিখাইল শান্তি। কারণ ওরা জানে মুসলিমরা যদি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থটা জেনে ফেলে তাহলে এদেরকে আর দমিয়ে রাখা সম্ভব না।